কেরালা ট্যুরের এটি আরও একটি পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম। কুমিল্লি থেকে সকাল 5টার সময় বাসে করে আমরা দুপুর 1টার দিকে পৌঁছালাম আলাপ্পুতে। সেখানে হোটেলে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে গেলাম ব্যাক ওয়াটার লেক দেখার জন্য। তো ব্যাক ওয়াটার লেক যে কত সুন্দর সেটা আমি হয়তো এই ছবিতে বা এই ফটোর মাধ্যমে আপনাদেরকে বলে ঠিক বোঝাতে পারবো না। সেখানে আমরা প্রায় 2 ঘন্টা মতো বোটিং করেছিলাম, চারিদিকটা ঘুরেছিলাম। ভীষণ সুন্দর তার সৌন্দর্য, আপনাদেরকে আগেও বলেছি। আমি আর আমার মেয়ে এখানে বসে রয়েছি। এটা আমার মেয়ের ঠাকুমা। আর এদিকে সন্তুবাবুর সাথে কয়েকটা ছবি দাদা তুলে দিয়েছিল, সেই ছবিগুলো রয়েছে। এইভাবে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা শেষে ওখান থেকে বেরিয়ে চলে এলাম ব্যাক ওয়াটার লেক। আমরা ঘুরলাম প্রায় অনেকক্ষণ, বেশ ভালো লাগলো। তারপর ওখান থেকে এসে আমরা পদ্মনাভ স্বামীজির মন্দিরে গেছিলাম। তো মন্দিরে যেহেতু ছবি তুলতে দেয় না, তাই সেখানকার কোনো ছবি আমাদের কাছে নেই। তারপর কভালাম সি বিচে গেছিলাম। এই জায়গাটা যে কী অপূর্ব তা বলে বোঝাতে পারবো না। এর আগেও আপনাদেরকে কয়েকটা ছবি এখানকার আমি দেখিয়েছিলাম। পাশে কয়েকটা দোকান বসেছে। আমরা শাড়ি পরে পুজো দিতে গেছিলাম, পরে আবার এখানে ড্রেস চেঞ্জ করে আবার বেশ কয়েকটা ছবি তুলে ফেললাম। এরকম করে ঘোরাঘুরি করার পর আমরা কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা কন্যাকুমারী গিয়ে পৌঁছলাম। এই জায়গাটা হচ্ছে কন্যাকুমারীর। কন্যাকুমারীতে যাওয়ার পর মন যেন একদম শান্ত হয়ে উঠলো, দারুণ লাগলো। আমাদের হোটেলটাও ছিল খুব সুন্দর। আমরা প্রায় দুপুরের দিকে পৌঁছেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পর, এটা আমার হোটেলের জানালা থেকেই তোলা ছবি। আর কি দারুণ যে লাগছিল। সত্যিই যারা না যাবে হয়তো এভাবে ভিডিওতে সেটা বলে বোঝানো সম্ভব হয় না। তারপর আমরা একটু সন্ধ্যা নামতেই গেলাম ত্রিবেণী সঙ্গমের দিকে। ত্রিবেণী সঙ্গম যেখানে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মিলনস্থল। সেখান থেকে আমরা বিবেকানন্দ যে রক আছে সেখানে যাব। তারপর আমরা সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখার জন্য একটা জায়গায় গেলাম। সেখান থেকে ফিরে এসে আবারও আমরা ওই ত্রিবেণী সঙ্গমের ওখানে গিয়ে বেশ খানিকক্ষণ বসলাম, ঘোরাঘুরি করলাম। এরপরে আবার সকালবেলাও, এটা সন্ধ্যার সময় যেমন গেছিলাম, পরের দিন সকালবেলাও এবার গেলাম সেখানে সমুদ্রে বেশ খানিকক্ষণ স্নান করলাম। সেসব ছবিগুলো আর এখানে দেওয়া নেই। তারপর আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে উদ্দেশ্য দেব, এবার আমরা রওনা দেব। এখানে মস্ত বড় টিকিটের লাইন ছিল। অনেকে স্পেশাল টিকিট কেটেও যাচ্ছিল। আমরা বিবেকানন্দ রকের ওখানে যাব বলে প্রস্তুত নিচ্ছিলাম। এই লঞ্চগুলোতে অনেককেই পার করছিল, আমরা ওইগুলো ভাড়া করি। তারপর এতে করে আমরা বিবেকানন্দ রকের ওখানে পৌঁছই। জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর। আমি সত্যি আগের থেকেও বলেছি যে বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় এটি কত সুন্দর একটি জায়গা। এর গুরুত্ব আমরা সবাই জানি। আর কন্যাকুমারী যাওয়া মানে এখানে যাওয়া হবে না, এটা তো হয় না। তো এখানে যাওয়ার পর আমরা যেখানে বিবেকানন্দ ধ্যান করেছিলেন সে সমস্ত জায়গা ঘুরে নেওয়ার পর আমরা কয়েকটা ফটো তুললাম। সবাই চারিদিকটা ঘুরলাম। ভীষণ সুন্দর ভারত মহাসাগর বঙ্গোপসাগরের মিলনস্থলটা যেখানে দেখা যাচ্ছিল সেটা দেখলাম। আর মন যেন একদম ভরে উঠলো। এখানে মেয়ে আর মেয়ের ঠাকুমা, দূরে আমার ভাইয়ের বউ দাঁড়িয়েছে। আজকেরটা এখানেই শেষ করলাম।